কারণ হচ্ছে যার বউ সুন্দরী ওই লোকটার মন এদিকে ওদিকে যাওয়ার সম্ভাবনা কম। যদিও আমরা এরকম কেউ না, আমরা হচ্ছে উল্টা পাল্টা আসি, বউ সুন্দরী বলে ওই লোকটার দিকে চলে যায়। নবীজি বলেন এই পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে নামাজ, একটা সুগন্ধি, আর আমার নিজের স্ত্রী। ইমরাতি একটা আন আছে, আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমাদের কাছেও নামাজ ভালো লাগে কিনা বলেন কিনা, আরো ধরে বলেন। তাহলে নবীজির পছন্দ করা এক নাম্বার জিনিস আমাদেরও ভালো লাগে। দুই নাম্বারে সুগন্ধি ভালো লাগে না? হ্যাঁ গল্প করেন কোন সুগন্ধি সবার কাছে ভালো লাগে না, কিছু মানুষের দুর্গন্ধ ভালো লাগে। এই যে বিড়ি খায়, এই কি সুগন্ধ না দুর্গন্ধ? যশোরে যেহেতু এটা তৈরি হয়, আপনারা খেয়েন একটু হালকা খেয়ে, এটা আবার ছেড়ে দিও না যে হুজুর বিড়ি খাইতে বলিছে, এজন্য তো তুলতে দেয় না। এটা দেখবেন কালকে ছাড়বে যে হুজুর বিড়ি খাওয়ার অনুমতি দিয়েছে, উনি আকিজে চাকরি করে এই জন্য না। এই দুর্গন্ধ জিনিস আমি আকিজের মালিককেও বলেছিলাম যে স্যার এটা ছেড়ে দিন, অন্য কোনো ব্যবসা ধরেন, খাবার তৈরি করে, এটাও খাবার কিন্তু নিকৃষ্ট খাবার। পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খাবেন না, এটা আমি বাংলায় বললাম, ওখানে লেখা থাকে কি, হ্যাঁ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে আমাকে খাবেন না। এই একটা খাবার যেটা ছাগলেও মনে হয় খায় না, দুনিয়ায় খায় খায়, কিন্তু মানুষ ছাগলের চাইতে খায়। এমনও আশ্চর্য মানুষ আমি পেয়েছি, পায়খানায় বসে বসে উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, পরে দেখছি বিড়ি মুখে নিয়ে বলছে এটা না খেলে আমার জিনিস বের হবে না। এত বড় পায়খানা বসে বসে বিড়ি খায়, এখানেও আছে আমার মনে হয়। এই হাত তোলেন তো, পায়খানায় বিড়ি খান কারা? ওই এলাকার বিড়ি চলে না, আলহামদুলিল্লাহ। বিড়ি বাদ দেওয়া লাগবে ভাই, ওটা যেহেতু দুর্গন্ধ। নবীজি বলেন সুগন্ধ আমার কাছে ভালো লাগতো। তিন নাম্বারে ইমরাতি, আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছে তিন নাম্বারটা, আমাদের স্ত্রী আমাদের কাছে ভালো লাগে না, লাগে না? তো নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা, স্ত্রী ভালো লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এ কারণে পরকীয়া প্রেম বাড়ে। এলাকায় যারা পরকীয়া প্রেমে আসক্ত আছেন ছেড়ে দেওয়া লাগবে ভাই। যারা আছেন আপনার তিনটা ক্ষতি হবে দুনিয়ায়, যদি কেউ নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে, আমার ওই গ্রামের ওই মহিলার মতো লাইন করে এবং কাজ করে ফেলেছে এমনকি যে স্বামী নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে লাইন করে, তিনটা ক্ষতি হবে দুনিয়ায়। এক নাম্বার, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। বলছে সুবহানাল্লাহ, এদিকে আসেন, কানের নিচে এমন করে দেব না, এখানে সুবহানাল্লাহ বলে মানুষ চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। বলছে সুবহানাল্লাহ, ওরে তো পাবনা পাঠানো দরকার, যশোরে রাখলে বদনাম হবে যশোরে। দুই নম্বরে আপনার আয়ু কমে যাবে, যতদিন আয়ু আল্লাহ লিখে দিয়েছিল আস্তে আস্তে কমিয়ে দেবে, এটা আর থাকবে না। তিন নাম্বারটা কঠিন, মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরণ। আমরা এই কাজে থাকতে রাজি আছি। আর শয়তান যদি এটা আকর্ষণীয় করে আমাদের সামনে সুশোভন করে দেখায়, তা আল্লাহর জন্য এটা আজকে ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা এটা ছেড়ে দেবেন হাত তোলেন তো। আরে বুড়ো মানুষ, কার সাথে লাইন আছে? এদিকে কোন এলাকায় আসলাম? এইটা তো ঠিক না ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম বুড়ো বুড়ো মানুষ লাইন সব ছেড়ে। তিনটা জিনিসের ভেতরে নবীজির কাছে ভালো লাগতো নিজের স্ত্রী। আমাদেরও আমাদের স্ত্রী ভালো লাগা উচিত এবং দরকার। কিন্তু এই যে কোরআন আমার সামনে, বাস্তবতা হচ্ছে অধিকাংশ মেয়ে লোকের অবহেলার কারণে, দুর্বলতার কারণে স্বামীরা অন্য জায়গায় লাইন করে। এতে আপনার মেয়েরা রাগ করলেও করবে। এই মহিলাদের তো ভোট আমার দরকার নেই, এই জন্য যা বলার বলি। সম্মানিত মা বোনেরা, আমি যতটুকু জানি, মেয়েদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে একটা পুরুষ মানুষকে কন্ট্রোল করার জন্য, আপনি সেগুলো উজাড় করে দেন না। এ কারণে আপনার স্বামী অন্য জায়গায় লাইন করে। এদেশে নারী নির্যাতনের মামলা আমরা বহু দেখেছি, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা আজ পর্যন্ত হয়নি। চাচা এরশাদ দায়িত্বে ছিল, চাচা কি করে গেছে আল্লাহ জানে। এই আইনটা করে যেতে পারেনি যে পুরুষ নির্যাতনকারী মামলা দেওয়া দরকার।
আগামীতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যদি আমি হাসির ছলে বলেছি, কিন্তু এখানে একটা শিক্ষা আছে। আজ 100টার প্রায় 98টা পরিবারে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, মহব্বত নেই। এই শুধু এই উদাসীনতার কারণে। বিশ্বনবী জানিয়েছেন খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে কেন জানো? আমি যতদিন বাইরে থেকে এসেছি কোনদিন খাদিজাকে ঘুমন্ত অবস্থায় পাইনি। একটা ডাক দিয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। একদিন ডাক দিয়ে বললাম, খাদিজা, জীবনে যতদিন আসলাম, যতবার আসলাম, কোনদিন তোমাকে ঘুমন্ত অবস্থায় পাইনি, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বলেছিলেন, হে নবী, আপনি বাইরে থাকেন, আপনি আমার স্বামী, পৃথিবীর সবচেয়ে বড় মেহমান। মেহমান আসবে এটা জানার পরেও যদি বাড়িওয়ালা ঘুমিয়ে থাকে, ওটা তো বিয়াদব। আমারও ঘুম লাগে, সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে ঘুম লাগলে আমি বিছানায় থাকি না, কারণ যে বিছানায় আপনি নেই, আমি একা থাকবো কি করে? ঘুম লাগলে আমি দরজার সাথে পিঠ হেলান দিয়ে ঘুমাই। আমার মনে হচ্ছে এরকম বউ এখন আছে আমাদের। কার বউ এরকম আছে আপনার জন্য রাত জেগে অন্তত দেওয়াল দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমায়? একটা মানুষ হাত তোলেন তো সত্যি করে, একজনও নেই। সম্মানিত মা বোনেরা, কোন এলাকা থেকে আপনারা এই এলাকায় বউ হয়ে এসেছেন আমি জানি না। আমার মনে হয় সাতক্ষীরা, খুলনা, এরপরে নড়াইল, এই সমস্ত জেলা থেকে এরা এসেছে। যশোরে এই এলাকার মানুষ না। মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি, আমলের জিন্দেগি আরম্ভ করেন। আমরা যেহেতু অন্য ধর্মের মানুষ না, আর অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন, আপনাদেরকে আমি এই 2-1 মিনিট মাইনাস করলাম। আমি খালি মুসলমানদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, কোরআন আমি বুকে নিয়ে আপনাদের একটা কথা অঙ্গীকার নিতে চাই। এই ছোট্ট নসর দুনিয়ায় কয়েকদিনের হায়াতে, আজকে থেকে নিয়ত করেন যে কয়েকদিন দুনিয়ায় বেঁচে আছি, এই দুনিয়ার কোন বিষয় নিয়ে মনোমালিন্য করে সংসারে আমরা অশান্তি করব না। মেয়েদের সবচাইতে একটা বড় রোগ হচ্ছে, চলছে ভালো, হঠাৎ করে স্বামীর সাথে কথা বন্ধ করে দেয়। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম আছে হাত তোলে তো? ভয় করছে, ঠিক আছে, আছে আমি জানি। হাজারো মানুষ আমরা এই কারণে মানসিক রোগী হয়ে যাচ্ছি, বউদের কারণে। ভালো চলছে, ভালো খাচ্ছে, কথা বলছে, হঠাৎ করে কি জিনে ধরেছে আর কথা বলছে। এইরকম বসতে নেই না। আপনি যদি এই অবস্থায় থেকে 3 দিনের